আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক মণ্ডলী। বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস চ্যানেল এর নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুয়েব চৌধুরী সুহেল আহমেদ। সবাইকে দেরি হলেও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা পৃথিবীর যেই প্রান্তে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের রমজানের পরে এইটা প্রথম অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস অনুষ্ঠানের সাথে থাকবেন। আপনারা আমাদেরকে কল করতে পারেন, SMS দিতে পারেন এবং ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে suhel@channeleurope.tv। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন তরুণ ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আসুন আমরা তাদের সাথে পরিচয় হয় নেই। প্রথমে আমার ডান দিক থেকে আমি শুরু করতেছি। আমার ডান দিকে আছেন মোহন আহমেদ, গোল্ডেন বিল্ডার্স লিমিটেডের সম্মানিত ফাউন্ডিং ডাইরেক্টর। আসসালামু আলাইকুম মোহন ভাই, স্বাগতম বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ সোহেল ভাই। আর আপনাকে বিটিএস বিহাইন্ড সাকসেসের যে আমার ইনভাইট করার লাগে আপনারা অশেষ অশেষ ধন্যবাদ এবং চ্যানেল আইর পরিবারকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ মোহন ভাই। এবং আমার ফার রাইটে আছেন সানি মিয়া। উনি ম্যানেজারের দায়িত্ব পালন করতেছেন এসকে প্রপার্টিজ, বাট আসলে এটা এসকে প্রপার্টিজ হচ্ছে ফ্যামিলি বিজনেস। এবং সানি মিয়া ইজ এ ভেরি সাকসেসফুল ইয়াং প্রপার্টি tycoon. আসুন আমরা পরিচয় হয় নাই। সানি ভাই, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এবং ওয়েলকাম টু বিটিএস। Thank you for inviting me and Eid Mubarak to you guys. Thank you very much. How are you? Yeah, I'm very good, alhamdulillah. Okay. সানি ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। Let's start with of you. If you don't mind, how old are you, brother? I am now just turned 31. 31. Yeah, about 2 weeks ago. Okay. Where is your business based? My business base is in Hertfordshire. Okay. It's a small office, nothing big, but this is why we save costs, because our main thing is save cost and make higher profit margins. Okay. So alhamdulillah, it's working so far. We're building a new office right now as we speak. It's brand new built, all wiring, everything's getting done as we speak. Should be moving in about 4 or 5 months. MashaAllah. How long you lived in UK? All my life I was born here. Oh, right. Where? Started off originally Camden. Okay. Camden, turned into Wood Green, Horthy. From Wood Green we moved to Hertfordshire, Cuffley, Goffsoak. I just bought my house I think 5 years ago, Honeyza. Alhamdulillah. And then now we're building a house as well. So. Thank you. We'll come to that. I have done a lot of research good. on you and inshallah we're going to share the success story of you and brothers with Channel I audience, of course. So প্রিয় দর্শক মণ্ডলী, যদি ক্যামডেনের যারা আছেন এই অনুষ্ঠান দেখতেছেন, সানি মিয়া, হি ইজ ফ্রম ক্যামডেন, হি ওয়াজ বোর্ন এন্ড রেজড ইন ক্যামডেন। থ্যাংক ইউ। মোহন ভাই, আপনি ইংল্যান্ডে আসছেন কবে? আমি ইংল্যান্ডে আসছি 10 ইয়ার্স হয়ে গেছে বর্তমানে। আর আমি এখন তো 10 ইয়ার্স আওয়ার পরে এখন বর্তমানে তো বিজনেস করতেছি যে আমি গোল্ডেন বিল্ডার্স আর কি বর্তমানে। আপনি কি সিলেটের না মৌলভীবাজার? আমি মৌলভীবাজার শহরেই। আচ্ছা আচ্ছা। গোল্ডেন বিল্ডার্স আপনি কি করেন? এটা আসলে এটার কাজ কি? এটা কাজ হয়েছে কি যে আমার গোল্ডেন বিল্ডার্সের অল হাউস রিফারবিশমেন্ট, নিউ হাউস বিল্ড, এবং আমি কমার্শিয়াল জব বেশিরভাগ করি। কমার্শিয়াল জব। আচ্ছা আচ্ছা। আমার শপ রিফারবিশমেন্ট, নিউ শপ মানে বিল্ড করা, এগুলা যে আমরা গোল্ডেন বিল্ডার্সের কাজ। আচ্ছা আচ্ছা। আপনার অফিসটা কি লন্ডনে? যে অফিস আমার লন্ডনে, ইলফুড আমাদের গোল্ডেন বিল্ডার্সের মেইন অফিস। আচ্ছা। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস আজকের প্রোগ্রামটা গোল্ডেন বিল্ডার্স লন্ডন লিমিটেড স্পন্সর করেছেন এবং আমি আবারও গোল্ডেন বিল্ডার লিমিটেডের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি বিটিএস এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে। সানি ভাই, সো আপনার আসলে বিজনেসটা কি? এসকে প্রপার্টিজ কি করেন আপনারা? To be honest with you, we started off just being landlords. You know, by Bobby's involved. Oh, you go, how many brothers? 3 brothers, me, Kobir, Sufi. My Bobbies are involved. My wife is in involved. which Sufi? Sufi Miah from obviously ATN Bangla, the director. Oh, the ATN Bangla je Sufi Miah. Yes, he's my brother. Immediate boro bhai. Yeah, he's my older brother. I'm the youngest. Acha. So now what I've been doing for the 5 years, we originally started about, I can't count now, about 14 years ago. Okay. And I've taken over 5 years ago. And alhamdulillah, the way we have been going, we haven't stopped. The most successful year we had was 2015.
We bought about 14 units that year, and we made a lot of money then. Our Honto obviously market is slow for the last 6 months for us, but alhamdulillah we'll pick up. So do you have mortgage in properties or We mortgage properties and we... No, when you buy Yeah. your properties? We mortgage properties, yes. Yeah, okay. We You don't think do that's the best way. auctions and stuff? Well, to be honest with you, 2015 was the most successful year in auction for us. Every house we bought probably below 150. Why have you left Camden? Why have I left Camden? I just wanted a better life for ourselves. Camden ki life is not better? Example, the house you can buy in Camden is you can buy the bigger house in Hertfordshire. Okay, So yeah. that's the reason why we wanted better schools, better lifestyle. And alhamdulillah, the way we have been going is really good. How many staff you have in your office? We had 15 by now we've cut down to 10. What age you started with your brothers? I started 25, I think. So 6 years now, sorry. Okay. So you educated yourself in London be or honest- Hertfordshire? No, it was London. It was originally Holloway Boys. Oh, okay. Holloway Boys in next to Hilldrop Road, Yeah. off Brecknock Road. By And Holloway guess Road. what? Alhamdulillah, I bought a house there about 7 years ago. Oh. Never thought I'm going to do it, but that's one of my biggest properties that I've purchased. It's a 6-bed. Mashallah. So next to that school. Really? So every time I go to collect rent, I just look at the school and I think, you know what? In 15 years' time, it's just unbelievable. Okay. মোহন ভাই আপনার কি একাই আসছিলেন ইংল্যান্ডে না উইথ আপনার ফাদারের সাথে? না আমি একটু আসছিলাম আচ্ছা, তো এইভাবে বিজনেসের সাথে জড়িত হয়ে গেলেন কিভাবে এবং নাও ইউ বিকেম সাকসেসফুল? না আমার হোয়াট ইজ দ্য স্টোরি? আমার স্টোরি আমি ইচ্ছা ছিল যে আমি কন্ট্রাকশনের কাজ করবো। আমি ছোট থাকতে দেখতাম আগে যে আমার খুব ইচ্ছা আছে এই ধরনের কাজটা যদি আমি ওকে, আমি দুঃখিত টেকনিক্যালের কারণে একটু আমি ইঞ্জিনিয়ারিং সেকশনকে একটু রিকোয়েস্ট করব আপনি আবার একটু রিকোয়েস্ট করেন, রিপিট করেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি দুঃখিত প্রিয় দর্শক মণ্ডলী, আসলে it's fine, so it was some technical issue. Now let's get back. আমার ইচ্ছা ছিল কি ছোট থাকতে মনে হয় না যে মানে বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করবো বা আমি কতদিন একটা এখানে মালিক নিতে পারবো, এরকম আমার চিন্তাধারা আছে লাগে। যাই হোক আমি বাংলাদেশ থেকে আসছি, আসার পরে এদেশে কাজগুলা দেখছি, দেখার পরে আমি নিজেই কাজের সাথে জড়িত হয়েছি। জড়িত হওয়ার পরে কিন্তু নিজে নিজে ট্রাই করছি যে একদিন বসরে কিন্তু তো বলতাম যে সবসময় যে বস, আমার চিন্তাধারা আছে যে আমিও বস বলতাম, বস আমার কেউ বলবে, এরকম আমার ইচ্ছা ছিল। তারপরে আমি কিন্তু তোরা কিছু একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করলাম, ছোটো ছোটো একটা জব স্টার্ট করলাম। যাই হোক আমার বিজনেসে আমি মোটামুটি উন্নতির দিকে যাইতেছি। আমি মোটামুটি বলছি যে উন্নতির দিকে যেমন যাইতেছে, তো দেখি আমি আস্তে 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 সব কিছুটা আমার বিল্ড করলাম। দেখলাম যে আমি আরও অনেক মানুষ 8-10 জন মানুষ নিয়ে স্টার্ট করলাম ফার্স্ট টাইম। পরে আমি কিন্তু আস্তে আস্তে কাজ যত বড় হইলো, তারপরে আমি মানুষ আস্তে 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 আড্ডু খাইয়া কিন্তু এখন কি বর্তমানে আমার সাথে কাজ করতেছে, আমার কোম্পানিতে 65 পিপল কাজ করতেছে এবং আমি গোল্ডেন কোম্পানি এখানে আমি ওনার হিসাবে আছি। আচ্ছা আচ্ছা, 65 স্টাফ আছে আপনার? জি জি 65। এরা কি সবাই বাঙালি? না না বাঙালি না, ইন্ডিয়ানই আছে। যে দেশের হোক, মানে আমাদের দেশের? আমাদের দেশই আছে, বাঙালি আছে, সবাই আছে মিলে। কিন্তু আমি যে সময় যে লেবার পাওয়া যায় যেটা লাগে, যেটা কাজে লাগে আর কি, এরকম আমার কোম্পানিতে আমি কাজে লাগাইতেছি। কোন কোন ধরনের কাজ করে আপনার কোম্পানি? আমার নিউ বিল্ড করে, আচ্ছা। নয়া নিউ বিল্ড করে আমার কোম্পানি করে, রিফারবিশমেন্ট করে, লফট কম্পারেশন করে, আর ধরেন কিচেন এক্সটেনশন, এইগুলা নয়া বিল্ড ধরে প্লাম্বিং পারমিশন সবগুলোই যে আমাদের কোম্পানি থেকে কাজ করা হয়। আচ্ছা, তো বর্তমানে লন্ডনে কাজ করতেছেন আপনি? লন্ডনের বাইরেও কিন্তু কাজ করতেছে আমার ব্রাঞ্চ, মোটামুটি যে আমার এক ব্রাঞ্চে কাজ করতেছি, ওখানে অন্য ব্রাঞ্চ নয়, একটা অফিস থেকে আমার সম্পূর্ণ আমি এটা করতেছি। তো আপনার এই এত দ্রুত গতিতে এই যে সাকসেসফুল আপনি, এটার বিহাইন্ডে কি? এই সাকসেসের তো নিশ্চয়ই there is somebody maybe behind your success.
বা কিভাবে আপনি আইডিয়াটা করলেন কিভাবে? সাধারণত আমি যেটা জানি বা এখানে সানি মিয়া সে বা তার ফ্যামিলি প্রপার্টির সাথে অনেক বছর থেকে জড়িত। সাধারণত আমাদের দেশ থেকে যদি কেউ আসে মানে 10-15-20 ইয়ার্স লেগে যায় টু সেটেল ডাউন, বাট আপনি 10 ইয়ার্সে আপনি আলহামদুলিল্লাহ কিছুটা সোহেল ভাই কিছু তার জীবনে যে চলার পথে নিশ্চয়ই যদি আল্লাহ যদি সাহায্য করে কিছু মানুষের হয়তো এরা তারা ত্যাগ হইতে পারে, এটা আমার বিশ্বাস। আর আমি দেখতাম পারছি যে লাইফের মাঝে আমি এই দেশে আসার পরে বেশি দিন না, কিন্তু 10 ইয়ার্স কিন্তু অল্প টাইম। আমি নিজেও জানি না এতটুকু সাকসেস আমি কিরকম হয়েছি। নিশ্চয় আল্লাহ থেকে উপর আল্লাহ থেকে আমার কাছে মাত্র কিছু হেল্প হয়েছে, ওর কারণে মনে হয় আমি এতটুকু আগ হইতে পারছি, আমার বিশ্বাস। বর্তমানে যে কাজগুলো আপনার হাতে আছে, আপনি কি নিজেও এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলোতে হাত লাগান নাকি আপনার করতে হয় না? এখন আমার আগে কিন্তু আজকে 4 বছরই গেছে যে আমি আর কাজ করতে হয় না, কিন্তু কাজ দেখাশোনা করতে হয়, অনেক কিছু মানে প্লাম্বিং পারমিশনের কাগজগুলো সবকিছু আমি নিজেই গুছাইতে হয়। আর অফিসে কিন্তু মানুষ আছে, সবকিছু খেয়াল নিয়ে আমার সবকিছু আমি তো নিজেই রাখতে হয় এখন কাজের নিজে ফুল ম্যানেজমেন্টের দায়িত্ব আমার কাছে ফুল। সানি মিয়ার একটা স্টোরি যেটা রিসার্চ থেকে আসলো যে আপনি you building a big house in Hertfordshire. Tell us a little about that. Well, Baisab always had a dream that how do we move to the next step in our portfolio. So Tainekhdin, he was just doing research, Gorman on it, and then suddenly he goes, I'm going to buy this house. I go, you're crazy. Yeah, 1 acre land, already asil with planning, but MLM planning now, he was more like dos agor planning system asil. I'm like, you're crazy. Instead, you can buy another 10-15 houses with this money. He's like, I need to do it. So, you know, with my brother, if he needs to do something, you need to let him do it. So we decided we're going to go for it, and we started. Do planning and after 2 years, we rented the house in between, where I got involved. After that, we got the planning, and then we started. Already we're in June now, it's been about 15 months now. Already got basement done. Hopefully, we're hoping to finish Tinmash Bitre Sheshide to us. Thank you very much for sharing the story with us. Now, tell us little more your involvement in SK Properties. SK Property, I'm mainly dealing with the operation. I am one of the directors. I deal with all the operation, all the work that gets taken on a day-to-day basis, where the workers need to be. Because obviously always there's a problem with a house, especially when you have that many quantities. Sometimes on a busy period, especially winter. So we tell them, go to this house, which one's urgent, which one's not. Rent collection, which is the biggest. I mean, you called me the other day, go, I'll call you back later because I'm dealing with the whole weeks. Also, cosmetic side like Baisab does. We do constructions inside the house, changing the layout, HMO license, legal requirements, obviously after the fire, law turaro, pressure the roof. So the fire alarm systems, all the health and safety aspects. Do you know Junaid Miah, who came to our show from Haringey, ex-housing manager? He's an expert on HMO. Are you? We started the HMO license about 10 months, but they take a long time to get back to. It's like planning, basically now. Planning to under the This will probably take another year. Are you also involved in Sufi Mia's TV channel? When I'm not directly involved, but I do go and support them where I can. Oh, really? Yeah. Good. So how many properties you own? Without the 2 buildings and one other project, we've got about 140. 140? Yeah. And are they all within M25? They're all within the M25. I would say maybe 3 just outside the M25 barrier. Actually, sorry, 4 to be exact. 140 property modde, how many freehold you have? Freehold, what we've decided is, I'll be honest with you, there's about 2 freehold, but what we've done was, we reinvested it. Okay. So that's what we've done mainly, because obviously, I'm there, got Kinchilam for 53,000, example. This is worth now £500,000. Because there's no point. We'll pay it off if we need to. But right now, the last 6 months, because we haven't been buying, because Brexit the business quite, we're not concentrating on the buying, we're concentrating on maintaining what we've got. So kunagora sana ni auction hostamile. Yeah?
example, maybe 100,000, 150,000. Or tare lease extension horia make it more valuable to the open market. So right now, I think I'm renewing about 8 lease. Do you deal with local councils? Yes, I do. I deal with Camden, Islington, Haringey. I used to. I've washed my hands with them. I deal with Enfield as well. Okay. Now, there is a lot audience of Channel I, and there's a lot of people, they like BTS program because what we present and what we do. What would you advise if the new generation wants to go into property market? Well, do your research. It's always about doing research, anything you do in life. Let me come back to that. Let me take this call. First call after Ramzan, after almost 1.5 months. Caller, assalamu alaikum. কে বলছিলেন এবং কোথা থেকে? জি, কলার উনি শুনতেছে। আপনি কে এবং কোথা থেকে বলছিলেন? আমি কিশোর থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, আলাপ করেন মোহন ভাইয়ের সাথে প্লিজ। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ভালো আছেন? আমি কিশোর থেকে আপনারা চিনছেন? সে হইছে আপনি? আমি বললাম আপনারা কিশোর থেকে। চিনছি। কিতা হল রাতে? আচ্ছা, টিভি দেখলাম, খুব ভালো লাগে। কিতা হল আপনি? আপনারা ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। আপনার বিজনেস প্রোগ্রাম দেখলাম, খুব সুন্দর লাগে। ভাই সাকসেস দেখতে তো ভালোই লাগে, খুব সুন্দর লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ পাতি যাতে। হ্যাঁ, দেখো প্রোগ্রাম চালিয়ে যাও, আমরা দোয়া করতাম, বুঝছি না? আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করি। আচ্ছা, থ্যাংক ইউ কলার কিসলস থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি দুঃখিত সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সাকসেসফুল দুজন ইয়াং ব্যক্তিত্ব আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা সানি মিয়া ইজ ফ্রম হার্টফোর্ডশায়ার আর মোহন আহমেদ হি ইজ ফ্রম গ্রিনিচ। দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক অ্যান্ড এক্সট্রিমলি সরি, আমাদের টেকনিক্যাল কারণে আমরা অফ হইতে হয়েছে। ভেরি সরি অ্যাগেন। আসুন আমরা আমাদের আমন্ত্রিত ব্যবসায়ীদের সাকসেস স্টোরিটা শুনি এবং আপনাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি সরি, উই হ্যাড সাম টেকনিক্যাল প্রবলেম। সো আমরা যে সাবজেক্টে ছিলাম অ্যান্ড উই ওয়ার টকিং অ্যাবাউট সো in 3 months বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। Hopefully 3 to 4 months we should be fully complete, ready to move in. Okay. But when we get ready to move in, the old house Is that family home or is your? This one is a family home. Okay. It's a project where we're spending a lot of money, a lot of time involved. Right, kugya amda deal kore. Gum lage na maze maze, but it's the trade we're doing. Baisab normally deals with that side. When you say Baisab? I'm on about Sufi. He deals with Sufi that Miah. side. Yeah. Okay. He deals with that side. And what's the other one? The Kobir. Kobir Miah. Yeah. আপনার যে কাজ এসকে প্রপার্টি বা আপনি যেই কাজগুলা করেন, সুফি মিয়া এবং কবির মিয়া কি সহযোগিতা করে কিনা? Now, Tara, well, Sufi is almost retired. He doesn't do anything. Khali check sign for him every week. I need checks. He signs it because he's the main CEO. Baisab helps me out. Kobir, he helps me out a lot on a week-to-week basis. He look after about 30 properties. We divide the properties between us. Okay. So he look after 30, I look after the rest. Do you think they're watching? I think so. I hope so. Well, if Kobir Miah and Sufi Miah, if you're watching, you should call Sunny and or give us some kind of comments, and Mohan Ahmed as well. Now, if somebody wants to start purchasing and doing what you're doing, you are lucky because you had siblings who started early Yeah, days. they started about a year and a half before me. Yeah. Now, what would your advice be? এই যে বর্তমানে যে ইকোনমিক্যাল যে সিচুয়েশন ইংল্যান্ডের, এখন কি প্রপার্টি কিনে ব্যবসা করাটা উচিত কিনা? I think there's always a right time to buy properties. I'm always going on a gor kinmu, and some people kinte lagi fast boso dosh boso. There's always a right time to buy the house. Market is slow now. When people like us invested to the back of EBC because we've got stamp duty hit, yeah, which is a lot of money. They go to age faster than £20,000. You'll never see that money back. Simple.
So we've kind of backed off. On first time buyers, that mortgage আমরা deal করলাম, we deal with mortgages as well. দেখলাম আমরা first time buyers বেশি এটা। ওদের যেটা মানুষ কাউন্সিলও গড়ো তখন তারা কিনতা। This is the time to buy. Market is high. Market will always be high because এখন গড়ো হল কম হয়ে গেছে। What is the best way to purchase now? যদি একটু আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন। I wouldn't recommend. This is the camera. I wouldn't recommend go to auction if you're buying the first time unless you have physical £500,000 cash. Yeah. Auction way they buy. But if you don't, Zayuna, because it can be risky because you know auction of work in the 28 days like. After 28 days, your deposit is gone. It could be 20,000, it could be 30,000. The deposit is gone. You're not going to see that money again. I would say find a house local to your area, ideally, or maybe even outside London if you want to, because some people see outside London go kinna, they put less money and they make less profit. London kinle, you'll be laughing in a couple of years' time, because London, there's a lot of things changing. There's the H2O railway line, isn't it, coming from north to London past Luton. So Manchester tabai side, like I've got a lot of friends who are investing in Luton, Manchester, and now they realize, oh, hold on, you know, Manchester £1,000 below they're selling and they're buying in London. So I would say buy if you can. London ideally, even buy if it's one bedroom, they to £10,000 the average kino, you still make a healthy profit of £400 to £300 a month after paying all your bills and tax and labour. So it's still money to be made, and people forget property business is a long-term business. It takes about 2-3 years to make a lot of money. So I would say, you know. আপনার এসকে প্রপার্টিতে আপনি কি আউটসাইড ল্যান্ডলর্ডের প্রপার্টিও কি লেন্ডিং করেন? Yes, I do. Oh, you do? Yes. Okay. We maintain a selected amount of landlords who have like 20-30 portfolio tarawa under heading, and we help them out where we can. Okay. And in London or Mainly London. Mainly London. Outside London, I'm khali about 4-5 projects. That's it. Okay. Nothing much. It's mainly London where the money is for us. Mohan bhai, thank you, Sunny bhai. Mohan bhai, আপনি যে ধরেন আপনি একটা বাড়ি কনস্ট্রাকশনে হাত দিছেন একটা ক্লায়েন্টের, সানি মিয়ার, জাস্ট সাপোজ একটা উদাহরণ, ম্যাটেরিয়ালসগুলো আপনি কি নিজে সাপ্লাই করেন না কিনেন কোনো সাপ্লায়ার কাছ থেকে, নাকি ওটা আপনাদের আমি ইন-হাউস সাপ্লাই? ম্যাটেরিয়াল আমি স্টক করে নেই, আমার স্টোররুম আছে, আমি এখানে স্টক করিয়া নেই, বেশিরভাগ আমার নিজের ম্যাটেরিয়াল আমি ইউজ করি। আমি বড় বড় স্টক আইনে রাখি দিই আর কি, আমার কোম্পানির স্টোররুম আছে, সেখানে আমি এটা কিন্তু সেল করি না, অনলি আমি খালি ইউজ দল লাগে এটা আমার রাখি দিই, স্টক করে দিই, মেইন কোম্পানির কাছে আমি আনি। তো আপনার যে বিজনেস, এই বিজনেসে যে যত ধরনের ম্যাটেরিয়ালস লাগবে বা লাগে, ইনক্লুডিং ব্রিক্স, ইট, এগুলো আপনি স্টক করেন? সবগুলা স্টক করা যায় না, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে ধরলেন মানে শপ আছে, লোকাল শপ আছে, এগুলা থেকে নিয়ে যে শর্ট পড়ছে এগুলা নিয়ে ইউজ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ম্যাটেরিয়াল 85% ম্যাটেরিয়াল মানে আমার জিও থেকে স্টোররুম থেকে ইউজ হয় কি। আপনারা কি এই ধরনের কাজ করেন? যেমন ধরেন সানি মিয়া আপনাকে বলল যে মোহন ভাই আমার লুটনে একটা বাড়ি, আমি এই কাজ করাবো, আমি ম্যাটেরিয়াল সাপ্লাই করব, আপনি আমাদেরকে কাজটা করে দেন। আমরা উইথাউট ম্যাটেরিয়াল স্যার কাজ করি না, আমরা অনলি যে ম্যাটেরিয়াল প্লাস হইলে আমরা কাজ করি, না হলে এইরকম কাজে কাস্টমারের যদি সাপ্লাই করে ম্যাটেরিয়ালস অনলি লেবার চার্জ, এটা আমরা আমাদের কোম্পানিতে করে না। আচ্ছা, আপনার পার্টনার কয়জন? আমি পার্টনার একলা। আপনার কোনো পার্টনার নাই? পার্টনার নাই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। সানি ভাই, আপনারা 3 ভাই ছাড়া কি আপনাদের বিজনেসে পার্টনার আছে? Oh, Babi is my wife. So we have got female landlords on our side that I'm very help koroin, because sometimes there's a lot to do. If you're like Bai said, he time construction koroin, I'm to similar thing kori, but I don't do it hands on. Material kin balagi, I need to go and pay for it or something, or buy it online. Sometimes legal aspects of whole I where they deal with. যখন আপনার একটা কনস্ট্রাকশনের কাজ আসে, বা you let's say you make in a kitchen in one of your property, আপনি কি ওই কাজটা আমাদের লোকাল, আমাদের দেশি লোকদেরকে দেন না? Basically, by the last 7 months, it's been Bangladeshis. আচ্ছা, Last 7 months, Why? I've taken Bangladeshis on. A lot of people call me from the community by help horo gordo, this, that, and I try my best to help where I can. Because I can't sinra, and I can't say no to our own. So I try and help out where I can. Right now, I've got about 6 Bengali builders. Tara amar loge khas khora. They either shomoy I feel bad. Tara khas khora tasla day and night. Namazo for us same, but hardworking people.
finishing touch is very good as well. এখন যদি ধরেন ম্যানচেস্টার থেকে বা বার্মিংহাম থেকে স্কটল্যান্ড থেকে আমাদের বিটিএস বিহাইন্ড দ্য সাকসেসের বা চ্যানেল আইয়ের অডিয়েন্স এর মধ্যে একজন আপনার কাছে আসলো যে সানি ভাই আপনি তো আপনাকে সুফি মিয়া এবং কবির মিয়া হেল্প করছে, ইউ স্টার্টেড ইউর বিজনেস, ইউ রানিং ইট, ইউ লুকিং আফটার আউট অফ 140 properties, you looking after 30 or 40. Now I need your help, can you train me so I can do the similar? Would you train people? To be honest with you, by last year I had 3 work experience people. I have helped them. From school or? 2 from school, 1 was from outside. Okay. They go by, I really want to, do something. And Taraisung, they learnt a little bit and then they left. But the kids were our own kids. It was my nephew and my niece. I taught them few things. Alhamdulillah, they took the first court case to the courts and they won. Nice. After 1 day worth of basic training. Obviously guidance, the Islam army, but we won the case. If somebody comes, would you train them? Yes, of course. Of course, I would never say no, because end of the day, I'm a buyer in the case, and I think people do deserve a chance. Feel free to call me. If you want to spend a week with me, spend a week with me, it's not a problem. If they come in from Scotland, would you give them free accommodation? Right now, my 8 house is empty, not a problem. Okay, thank you very much. প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে if any young generation wants to learn how to do the lettings and how to purchase a property, again mortgage, there is a mortgage, so We there is deal with certain mortgages things as well. that you need to Lot of learn. technical and Yeah, legal. so if you are interested, you can contact Sunny Miah. He will train you free of charge. If you need to stay in London or in Hertfordshire for a week plus, there is a free accommodation. I think I'm coming very soon. He wants one probably soon, maybe. Mohan bhai, now do you have your parents in UK? আপনি তো একা আসছেন বলছেন, বাট আপনার ফ্যামিলি কি এখানে না? না, আমার ফ্যামিলি না, আমার একটা ভাই আছে এখানে, আর আমার এখানে ফ্যামিলি না, আমার বাংলাদেশের সবই আমার। আচ্ছা, সো জাস্ট আপনি একা? জি, আমি একা, আমার ফ্যামিলি। আচ্ছা, তো এই কনস্ট্রাকশন গোল্ডেন বিল্ডার্স এন্ড লন্ডন লিমিটেডের যে কাজগুলো আপনি করেন, এই বিজনেসে আপনার আসার মেন উদ্দেশ্যটা আপনি আমাদেরকে শেয়ার করছেন, বাট নর্মালি দেশ থেকে যারা প্রথম আসে, আমি যতটুকু জানি বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কথাই আমি বলতেছি, যে আমরা সাধারণত ইন্ডিয়ান রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্টে বা টেকওয়েতে আমরা কাজ করি। আপনি এই সেক্টরে যাওয়ার কারণটা কি? আমি এই সেক্টরে যাওয়ার কারণ হচ্ছে কি, যে আমার আমি আপনার বলছি শুয়াল ভাইয়ের আগে, যে আমার ধারণা আছে যে বাংলাদেশ ছোট থাকতে আমার একটা মানুষের একটা আকর্ষণ জিনিস থাকে। বাংলাদেশ থেকে আমি যখন লেখাপড়া করতাম বাংলাদেশে, এগুলা কাজ দেখতাম, আমার কাছে খুব আকর্ষণ লাগতো এগুলা কাজ। যে সময় এগুলা কাজ লই আমি মনে মনে থিঙ্ক করছি যে এগুলা কাজ যদি করতাম কোনোদিন, খুব আমার কাছে ভালো লাগতো, আনন্দ লাগতো, এরকম আমার কাছে লাগতো। কিন্তু এই দেশে আসার পরেও আমি, এর আগে কিন্তু আমি আর একটা দেশে ছিলাম, যে দুবাইতে আমি এক কাজ করছি, বিল্ডিং কন্ট্রাকশনে আমি সুপারভাইজারি কাজ করছি। আচ্ছা আচ্ছা, এরকম এক্সপিরিয়েন্স আছে আর কি। আর এক্সপিরিয়েন্সটা লই আমি এই দেশে আসছি। আবার আসার পরে আমি মোটামুটি দেখলাম যে আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমি কোনো রেস্টুরেন্টে আমার কাজ করা লাগবে না। আমার এক্সপিরিয়েন্স আছে যেমন বিল্ডিং কন্ট্রাকশনের লাইনেতে আমি এইগুলা কাজ করব। আমি ছোটো ছোটো যে একটা কোম্পানির সাথে আমি জড়িত হয়ে গেলাম, আমার কাজ দেখতে ওরা খুব ভালো লাগছে, আমার কাজ দেখে ওরার সাথে আমি কাজ করছি কিছুদিন যাবত। আমার একটা আইডিয়া আসছে এই দেশের কাজগুলো বা বিল্ডিং কন্ট্রাকশনের কাজের একটা আইডিয়া আসছে আমার কাছে। এই আইডিয়া যে সময় আমার কাছে আসছে, আমি মনে মনে করছি যে আমি দেখি যে আমি নিজেরই কাজ বাকিয়া করতে পারি। ছোটো ছোটো জব যেদের কাজ আমি করছিলাম অন্য কোম্পানির থেকে, ওরা বলছে তুই প্রাইভেট যদি করো তাহলে তোমার আমরা প্রাইভেটলি দিয়ে দেবো কাজ। বলছি যে ঠিক আছে, যদি আমার দিয়ে দেবো প্রাইভেটলিতে তো আমি কাজ করে নিব। আমার প্রাইভেট ছোটো ছোটো জব থেকে আমি শুরু করলাম স্টার্ট। এরকম আমি কাজ করতে করতে সবার কাছে আমার কাজ খুব ভালো লাগছে। আমি সাপ্লাই ঠিক টাইম মতো দিছি, ওরা কিন্তু প্রমিস করছি যে 2 উইক লাগবে, 1 মান্থ লাগবে, ঠিক টাইম মতো আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি। ওরাও কিন্তু হ্যাপি হয়েছে, আমিও হ্যাপি হয়েছি, আমারও কিন্তু ঠিক মতো পয়সা ওরা দিয়ে দিচ্ছে। আপনি কি শুধু বাড়ি ফ্ল্যাট করেন না রেস্টুরেন্ট শপ? আমি রেস্টুরেন্ট সবগুলো যে আমার কোম্পানিতে কাজ করি এখন বর্তমানে। আগে কিন্তু বাড়িগুলো কাজ করতো, এখানকে দেখা গেছে কাস্টমার আমার কাজগুলো দেখে কমার্শিয়াল জবটাতে কাজগুলো করা লাগে, যে মানে প্রপার করে কাজ করা লাগে। আমার কাজগুলো দেখে দেখে বাড়িগুলোতে কাজ করতাম, কিন্তু অনেকগুলা কাস্টমার বলছে যে তুমি কিন্তু রেস্টুরেন্টে কাজ করো না, তোমার তো কাজের ফিনিশিং ঠিক আছে তোমাদের কোম্পানিতে, তোমাদের লোকগুলা যে কাজ করতেছে এবং তুমিও যেগুলো কাজ করতেছো তাহলে তো কমার্শিয়াল জব করো না। আমি 2-1টা কাজ কমার্শিয়াল জব
করছি, করার পরে কিন্তু দেখা গেছে কাস্টমার হ্যাপি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কাজ কত টাকা অ্যামাউন্টের একটা কাজ পাইছেন সবচেয়ে বড়? আমি সবচেয়ে বড় পাইছি 6,000 পাউন্ডের একটা জব পাইছি। আচ্ছা আচ্ছা, জাস্ট দ্যাটস ভেরি নাইস। 1,600,000 600,000 আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কাজ আমার। 0.6 মিল। জি জি। হ্যাঁ, ভেরি গুড। আর সবগুলা যেটা আছে 100,000 এরকম আর কি ছোট ছোট কাজ আছে, এর চেয়ে আর বড় কাজ না, ফার্স্ট একটা বড় কাজ। এক্সকিউজ মি, সরি। আপনি যেহেতু বাংলাদেশে লেখাপড়া করছেন, বাংলাদেশে বড় হয়েছেন, মিডল ইস্টে ছিলেন, দুবাই, তারপরে ইংল্যান্ডে আসছেন এবং এই কাজের সাথে জড়িত আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, পরিচিত ব্যক্তিরা কি আপনাকে কাজ দিচ্ছে কিনা? ফার্স্ট টাইম যে আমি আসার পরে কিন্তু আত্মীয় স্বজন সবাই আমার হেল্প করছে। আচ্ছা। যে আমার একজন মামা আমার এখানে আসার পরে খুব বেশি হেল্প করেছে, আমার খালার জামাই আর কি। উনি আমার দেশে আসার পরে, উনির নাম কালাম, আবুল কালাম, উনি আমার খুব বেশি হেল্প করছে আর কি আসার পরে এই দেশে। কিন্তু উনির অবদান নেই কিন্তু আজ কিছু আমি অত কিছু করতে পারছি। আর আরেকটা ব্যক্তি অবদান আছে এর পাশে আমারে কিন্তু যে আগাইয়া যাওয়ার পথে আর কি, যে উনির প্রপার্টিতে আমি এখনকে থাকছি, যে তাই নাম বলছে কি যে সাদাত হোসেন টিপু, তো উনিরও আমার কাছে হেল্প করছে যে আমি আগাইয়া যাওয়ার পথে আর কি সাকসেস হবার কারণে, কিন্তু অনেক কিছু উনি আমার হেল্প করছে আর কি। সানি মিয়া উড বি ভেরি ইন্টারেস্টেড, ইনক্লুডিং মি এন্ড আমাদের দর্শক মণ্ডলী। আপনি যখন এদেশে প্রথম একা আসেন, আপনি কি কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন? না, আমি যে সময় দেশে আসি, তারপরে আমি এই দেশে আসার পরে আমার যে বলছি না যে আমাকে আমার যে মামা যিনি আমার, উনি আমার হেল্প করছে, উনি করে রাখছে। আমি সব কিছু ফার্স্ট টাইম উনি সব কিছু পাইছি, ফেসিলিটি পাইছি, এ কারণে আমি কিন্তু আগাইয়া দিতে পারছি। কোনো কিছু আমার টাকা খরচ হয়েছে না, যা কিছু রুজি করছি সব কিছু জমাই আমি আগাইয়া দিতে পারছি আর কি। এখন আপনার লিভিং স্ট্যান্ডার্ডটা কি? এখন কি আমার মানে এটা একটু পার্সোনাল কোয়েশ্চন, বাট আসলে আপনার সাকসেসের সাথে এটা শোনার জন্য যে আপনারা আমি একটু বলি, সানি মিয়া ক্যামডেনের বড় ভাই ছিলেন, আব্বা ছিলেন, আম্মা ছিলেন, বোন ছিলেন, হি হ্যাড এ ডিফারেন্ট লাইফস্টাইল। আপনি একা আসছেন, আপনার কালা মামা আপনাকে সহযোগিতা করেছেন, নিশ্চয়ই যতই সহযোগিতা করুক, আপনি এখন যেভাবে আছেন এজ এ সাকসেসফুল বিজনেসম্যান, তখন তো তা ছিল না। জি না, এখন আপনার লিভিং স্ট্যান্ডার্ডটা কি? এখন আমার লিভিং স্ট্যান্ডার্ড, এখন আমি একই আছি একটা ফ্ল্যাটে, আমি একই যে থাকতেছি। মানে সব কিছু পরে তো আমার কাজ এখন অনেক কিছু বেড়ে গেছে, যে রাত হইলেও কাজ করা লাগে এখন কেউ, মানে আত্মীয় স্বজনের কাছে নিজেই কাজের জামেলায় নিজেই সরে গিয়ে ফ্ল্যাটের কি ভাড়া দিতে হয়? ফ্ল্যাটের ভাড়া দিতে হয় এখন। আচ্ছা আচ্ছা, লন্ডনের মধ্যে? লন্ডনের মধ্যে ফ্ল্যাট আছে। আপনি বলছিলেন গ্রিনিচে? গ্রিনিচে আছে। তাইলে তো আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে আছেন। ঠিক আছে, এরকম যে আমার কাছে এখন প্রাউড ফিল করতে পারি আর কি, যে আমি এখন জানি যে আরো আগামীতে আছে পসিবিলিটি, আমার প্রাউড ফিল করি নিজের, যে আমি এখন এরকম থাকতাম পারলাম, যে আগামীতে আমি চিন্তাধারা করলাম আমাকে যে বাড়ি কিনার, এরকম যে বাড়ি নিজে কিনিয়া কিন্তু অপশনের বাড়িগুলা কিনবো নিজে, কিন্তু এটারে কিন্তু আবার আমার কোম্পানি থেকে আবার এগুলো কাজ করি আবার সেল করবো, এই ধরনের প্ল্যান আছে আর কি আমার আগে দিয়ে। ভেরি গুড। We can do business together. সানি মিয়াকে আমি একটা জিনিস বলতে চাইতেছি, এবং ইনক্লুডিং দর্শক যারা শুনতেছেন, যে আসলে বাংলাদেশ থেকে অনেকেই আসে, আমরা হয়তো জানি না। বিটিএস এর মাধ্যমে আজকে আমি সামহাও মোহন আহমেদের খোঁজ পেয়ে, I had to go and meet him couple of times. I done a lot of research. I visited his website. I seen his advert. I even went to see his sites. উনি যে কাজগুলা করতেছে আশেপাশেই। সো বাংলাদেশ থেকে আসা 7 to 10 years এর মধ্যে হোয়াট হি ইজ ডুইং, আমার মনে হয় এটা আমাদের শিক্ষণীয়। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে বাংলাদেশ থেকে যদি আপনারা যারাই নতুন আসছেন, আপনাদের যে কোয়ালিটি, আপনাদের যে এক্সপার্টিস, এটা মোহন আহমেদের মতো যদি আপনারা ইউটিলাইজ করেন, ইনশাল্লাহ মোহন আহমেদের মতো আপনারাও সাকসেসফুল হতে পারবেন। বিটিএস এর উদ্দেশ্যই হচ্ছে এটা, যে একজন ব্যক্তি সে সাকসেসফুল কিভাবে হলো। তো আশা করি এইটার থেকে আপনারা, আমি, সানি মিয়া, আমরা অনেক কিছু পেয়েছি, আমরা শিখেছি। এবং লেটস গো ব্যাক এগেন। তো আই এম শিওর আপনি কি ইংল্যান্ডের অন্যান্য সিটিতে ব্রাঞ্চ করার ইচ্ছা আছে, না আপনার এই ব্রাঞ্চ থেকেই কাজগুলা করেন বা করবেন? আমার মানে ইচ্ছা আছে যে দেখি আগামীতে, কোম্পানিটা তো এখন তো অনেক কাজ আসতেছে, আমি এক ব্রাঞ্চ এটা কন্ট্রোল করতে পারছি না। আমার মনে আর একটা ব্রাঞ্চ খুলবো আমি চিন্তাধারা করছি এখনো, কিন্তু এটা কনফার্ম করছি না কোন জায়গায় করব। আমি জায়গাটা কিন্তু সেটেল করছি না, যে জায়গাতে করব, কিন্তু আমার চিন্তাধারা আছে
একটা আরেকটা ব্রাঞ্চ হইলে কিন্তু আমার কিন্তু কাজটা কম আরো বাড়বে, আরো মানুষ আরো নিতে পারবো, এরকম চিন্তাধারা আমার আছে। মানে আমার আপনারা কি দেশ থেকে লোক আনতে পারেন? না, দেশ থেকে লোক আনতে পারবো না, কিন্তু লোক আনার জন্য আমি প্রসেসিং করছিলাম একবার। অবশ্যই যে এটার মধ্যে আমি চিন্তাধারা করলাম শেষকালে এটা অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু এই দেশে আমি লোক পাইছি। বাংলাদেশ থেকে লোক আসার পরে এই দেশের রুল রেগুলেশনটা ওরা তো কিন্তু জানে না। এই দেশে আসার পরে কিন্তু ওদেরকে শিখানি লাগবে। আমি একটা প্রবলেম আর মেক করতাম, হয়তো আমি আরো একটা মানুষ তাদের জন্য রাখতে হবে শিখানির জন্য, জানার জন্য। লেবার নিয়ে আসার পরে কাজ করবে, ওরা কিন্তু আসছি কিন্তু কাজ করতে পারবে না, যে ওরা তো নিজে জানে কিন্তু ঠিক আছে কাজ করতে পারবে না। চিন্তাধারা করলাম এই দেশে তো লেবার, অনেক লেবার পাওয়া যায় এখন, চিপ লেবার আছে, এগুলো আমি ইউজ করলাম। বাংলাদেশ থেকে আনি আর একটা আমি হেডেক বা আরো অনেকগুলা কাগজ আছে, এটা আমার রেডি করা সম্ভব নয়, যেটা এখন আমি বাংলাদেশ থেকে আনতাম চাইছি না। Sunny, you look very interesting in Mohan Ahmed's his story is very very it's heart-touching. inspiration. Very inspirational, Very heart-touching inspiration. story. Yes, it is. Yeah. Because I'm very proud that I very- invited Mohan Ahmed. I'm very happy to BTS. meet him, because you know Yeah. what it is. It just goes to show by 10 বছর আগে আইসন and where he is now, alhamdulillah. You know, Yeah. the success. He's got 65 staff. It just tells you a story. Now, do you have in-house accountant? No, we go outside. Okay. But when we do our own accounts, but obviously accountant yearly on the day. Are you planning to buy some more properties this year? This year, like I said, I'm the intention হইলো leasehold or freehold whole kinta. That I got already am that আছে. We're buying freehold and leasehold. Right now, I think we're on 6 or 8 this year. Obviously, এটা এক মাসের খাম নাই. You know, it's not easy. এক সপ্তাহ ভিতরে কিনিলাম. এটা 6 মাস লাগে, 7 মাস লাগে. It does take a long time. Finally, we hopefully should be completing 2 next month, and then the rest throughout December. After December, we're going to start the next 6. When you find a property, and you obviously go to see the property, what is the most important for you before you buy the property, you look for? You know, you're gonna laugh. I'm the right quote me and Sufer on the phone. We do that. It's naturally in us. Then you got dechtam. Like yesterday, we did the same thing at 3 o'clock in the night. We're sending each other's message. Which house is better than which one? Especially auction house, you have to go and see it, because if you bid blind, you don't know what you're buying. Once the hammer's down, you bought it. Yeah. Is very important. Sometimes in auction properties, you have to open it and check what's behind it. Because sometimes scaffold is behind there. God, you know, you can't see it from the angle. So obviously your roof could be collapsed, you don't know. So Bortomane, we go and check all the houses. We go and check it. কি দেখেন আপনারা? And then first we check how much it's worth before we go to auction, because until How do you do that? So what we do our research, we call our friends. We've got a lot of friends in the estate agent industry. If you don't mind, I'm going to stop you there. We have to take a small break. প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, and we'll be back very soon. Please stay with us. Thank you. প্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস। আশা করি সবাই ভালো আছেন, বিটিএস এর সাথেই আছেন। আমরা সানি মিয়ার সাকসেস স্টোরিতে ছিলাম, এন্ড উই গোনা গো ব্যাক। সো টেল আস, আমরা যে সাবজেক্ট ছিলাম, We're talking about কি দেখেন when you buy a yes. property? So example, balakon auction property, balak dekhat gelam. First, you find out the guide price. Guide price is never the guide price. It always goes above. We all know that. But then we'll see how much is worth to us as a business and profit margin. So we think it's worth this much. This is how much we're going to go for. So by example, £2,000 of guide price is worth 450. Amdalagi 300 it's worth. Put all our costs, labor costs for materials, building costs. We see that we have a lab from the market value. So to market value to the lab, then we say, Bismillah, let's go that day. We get our finance ready. Inshallah, So you don't look for there is a train or tube station close by? yeah, we look at tube station, obviously. But nowadays, by in London, bus stop, so it's, you know, walking distance or whatever. But we mainly look at train stations and local areas. And we try and keep it
সমান দেনে আমাদের গরো খান্দা থাকতো so maintenance wise it works out better for us We just received a SMS from a very successful businessman, Janab Ashfaqul Bari from Heathrow Pashe. I know him personally. Uni SMS dise Shual bhai, very nice show, thank you very much. I'm watching from home. Pass my regards to your young guests, Mohan, Ahmed and Sunny Miah. Ashfaq bhai, thank you very much for watching the show. And আপনি কবে BTS এ আসতেছেন আর যদি কাইন্ডলি জানান, we will be very happy. আপনার কাছে অনেক স্টোরি যেগুলো আমরা UK এবং ইউরোপে শেয়ার করতে পারবো, because I know you personally. So again, thank you very much. Sunny bhai, so but a lot of people, they don't like bus. what it is, a lot of people don't like bus, but sometimes if you can get something cheaper, I've rented the no But cheaper. there's nothing cheap in London. Right now there's nothing cheap in London. When there's one close to the bus, the one mile away will be the same price. But বর্তমানে যেটা আমি দেখছি মার্কেট ও চলের is slightly gone down because Brexit European মানুষ আইরা না. No one's going to come to make £1 then তারা 1 euro হলো না হলো. So বর্তমানে সামান্য মানুষ কমার, this is the best chance to go and buy property, and even if you're renting a property, this is the best time to look around and do your research. Because বর্তমানে আমি দেখছি সামান্য কমের মার্কেট. As you know, আমি মোহন ভাই এবং সানি মিয়া আপনারা দুজনকে এই উদ্দেশ্য করে বলতেছি যে ইংল্যান্ডে আমরা we started very long time ago. ইউরোপে আমাদের দেশের লোকজন they started long time ago, but last 20 years ধরে is অনেক বাংলাদেশের বিভিন্ন শহরের লোকজন ইউরোপের প্রত্যেকটা দেশে অবস্থান করতেছে বর্তমানে। Now there is lot of people, আমি পার্সোনালি জানি, আপনারাও জানেন, যারা very successful businessmen, যারা they even though পোল্যান্ডের একটা পার্লামেন্টে আমাদের একজন বাংলাদেশি উনি এমপি ছিলেন in Polish parliament, which is surprising. So এই ধরনের সাকসেসফুল লোকজন ইউরোপের সব জায়গায় আছে বাংলাদেশি. Would you consider doing similar business in Europe? আপনারা দুজনের কাছে আমার outside the United Kingdom? Yeah, of course. Because you have the right to work and easy. We have the right now, Yeah. but obviously we don't know what's going to happen In later stage. Okay. But I would consider it. It all depends how it works, because obviously to me London to Nevaita is hard work, but it's considerable. But France is only It's about our journey. Yeah. I'm going there in 2 weeks, so it's Okay. about our journey anyway. But obviously it depends, the margins. Because end of the day, like not being disrespectful to anyone, but for me to go down to make £2,000 is not feasible. no, you're not making 2,000 But if we can make more, like if we're talking like auction properties, if you can make 50 whatever, then it is considerable. It is the right way to go. মোহন ভাই, আপনি কি আপনার যে ব্যবসা বা আপনার যে ট্রেড, এটার কি একটা পার্ট ইউরোপে করার ইচ্ছা আছে কিনা ফিউচারে? যেহেতু আমাদের দেশের, আমাদের শহরের, আমাদের ঢাকা সিটির অসংখ্য লোকজন ইউরোপে বসবাস করতেছেন এবং অসংখ্য ইউরোপিয়ানরা এই প্রোগ্রাম দেখতেছেন। আমি চিন্তাধারা করছি যে আমার এগুলো ইউরোপে দেওয়ার এখনো আমার কোনো চিন্তাধারা না, কিন্তু আমি এখানে এখন বর্তমানে টাবলিস্ট হবো, তারপরে আমার চিন্তাধারাকে এটা এখনো নাই, যেটা নাই এটা তো আর এখনো আমি এটা কনফার্ম করতে পারি না। এখন আমার এটা চিন্তাধারা নাই, এখনো চিন্তাধারা আছে আমি এখানে একটা আমার সারা লন্ডনে ছড়িয়ে দিতাম বাকি আমার কোম্পানির সারা কাজের। ইউরোপ থেকে যদি আমাদের কোনো বাংলাদেশি ভাই বা বোন আপনাকে ফোন দেয় বা BTS এর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করে, আপনার দুজনের সাথেই অ্যাডভাইসের জন্য, সহযোগিতার জন্য আপনারা কি করবেন? আমি অবশ্যই অ্যাডভাইস দেবো। আমার যে ভালো লোকেশন, যতটুকু আমার চিন্তাধারা আছে, যতটুকু জানবো ততটুকু আমি একটু চাইতে আমি বাধ্য থাকবো। Would you do the same? Yeah, of course, because you know what it is. Last year I had a few friends that are for Gorkincho. They were scared. Where? In Last year in London. Okay. Yeah, they were scared. Just bismillah, just keep going to the next stage, because property is not about it can take up to 4 months, 5 months. So I took him through the steps. Both manush, not one. I would say me and my family, we've helped out about, I think maybe 20 purchases in the last 5 years of people, friends, family,
and obviously other people, especially the youngsters, you know, the 20 to 25s, they're calling us now, buy khemne kinta. So obviously I'm trying to give them the right advice, because it's not that easy. Oh, working like, you need to be set, your wages needs to be a certain amount before you go to that process. But obviously I'm the Bengali community, family, afi. Alhamdulillah, some of us are quite wealthy, good. They can get support of these sort of individuals. So I quickly take one more SMS at the moment. SMS আসছে হলো ভদ্রলোকের নাম মোশাহিদ সাহেব, ফাউন্ডিং অ্যাডমিন অফ মজারে মজা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ। উনি আমাকে উনি ধন্যবাদ জানাচ্ছেন এবং আমার গেস্টকে ধন্যবাদ জানাচ্ছেন। থ্যাংক ইউ মোশাহিদ সাহেব ফ্রম কেন্ট, আপনার SMS এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো when you buy a property, what kind of furniture do you put in? it depends. By some people don't want furniture. Okay. Some people already, especially family manush, tara furniture sign na because tara gets already ase, and obviously the furniture choice different shobon lagi, so they bring their own furniture. Like I just rented one on today actually. I rented one. They're moving in. They go to me, get rid of all your furniture. I'm like, okay. So Let's say if somebody wants a fully furnished. It's fully furnished. What kind of furniture do you put in? White goods, which is fridge, freezer, microwave, Bed, curtains, bed, and stuff. all the general stuff. But the bed gulo apnara kinen, are they like £100 for a double bed or? They're about £100 for double bed. If people want more, we can give better furniture, but then the price will go up. But we mattress gulo to they give you bed pay. Yeah, it depends. Like I said, sometimes what they do is they go, I tell you what, give me the base, don't give me the bed, I'll buy a better bed. But people, they're happy with what we provide. If there's a complaint, then we deal with that one-to-one. We say, okay, I tell you what, I can change this for you, I can change that for you. Have you ever had a problem with a tenant? Rent diচ্ছে না, যাচ্ছে না, it's all the time. Go to court. All the time. How do we overcome this? So let me give you an example. Hombala rent this and you can't do anything for 2 months. Okay. Legally, after 2 months, you give them a notice. After that, you have about another 2 weeks going to court. After that, you got another month for the bailiff warrant. So you can get them out that way. But normally, the clients that we've been having for last 24 months, sometimes obviously bank holiday holidays but they always do give. We don't have that problem with the But when I took over the company 5 years ago, we had a lot of issues, especially from DSS, which is council of tenants. Caps, you know, they changed the cap ratings. They had issues. And we had to evict a lot of people and then bring new people in. But eviction, obviously, you need a court warrant. Yes. Yeah, I had a SMS. আমি ওইটা আসলে পড়তে পারি নাই। বিফোর রমজান আমার লাস্ট যখন জুনেদ আহমেদ আসছিল, এক্স হারিঙ্গেট কাউন্সিলের হাউজিং ম্যানেজার, তখন এই SMS-টা আসছিল ফ্রম মৌ আলী MOO, উনার যেভাবে নামটা ছিল, ফ্রম N9 মৌ আলী বলছিল যে আমার টেনেন্ট বাইট করতে পারতেছি না, what is the advice, but it was too late. So এর জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি। We deal with the process, by the way. Now the thing is, but after if it takes 3-4 months, you're not getting any rent. No. আচ্ছা, এটাকে আপনি how do you overcome this? Well, you can do the claim form and try and look for them. But is there any insurance? You can get insurance. But I'm the insurance horina, because obviously it's the cost effective. Sometimes we do it. Depends on the tenants. Sometimes we don't. Okay. But if you do have the insurance, then you can get the liability back. Yes. Oh, really? Full amount? Up to a certain amount, but normally by that time people do get it back. Some people don't bother. Some people do. But if you're a new landlord and you're worried, I would recommend taking it. Just what would be your advice আমাদের দর্শকের মধ্যে যারা ল্যান্ডলর্ডস, the insurance-টা নেওয়াটা উচিত না? I would say take it, especially if you're new to the market. Take it. If you don't know how to deal with certain things, I would say take it. Normally as an estate agent, they offer it to you. They go, because they go, buy, do you want insurance? No, yes, whichever. Some of our houses do, some don't. It depends, because I can judge by characters and rental behaviors. Thank you very much. আমরা একজন কলার আছে লাইনে। কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। বলার কে বলছিলেন বালা নেই, কোথা সাহেব। থেকে? যে আমি তো লন্ডন থেকে মনে করছি যে মোহন মিয়া সাহেবরে আপনার আনছেন যেগা তান যে যে তা বক্তব্য দিরা তা মাত দিরা খালি 2 নম্বরই মাত আর ভাই, আপনি কি লাইনে আছেন? ওকে, কল হ্যাজ ড্রপড। আপনার নামটা আসলে জানা নাই, বাট নো প্রবলেম। আপনি আমাকে পার্সোনালি আপনি আমাকে SMS বা কল করতে পারেন, আমরা ওইটা ডিসকাস করতে পারবো। বাট আসলে উনি 8 to 10 ইয়ার্সের মধ্যে যে সাকসেস নিয়ে আসছেন, আপনি ওনার জন্য দোয়া করেন এবং আমি মোহন ভাইকে বলবো আপনার জন্য দোয়া করার জন্য ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কলের জন্য। সো your advice would be to the audience, do the insurance if you don't know how to handle. It's not a lot. It comes as a package. You know, state agents they all do it as a package now as well. So it's not a big deal. But sometimes you know what it is to save costs because Manchester landlord shop they're making huge profit. What it is, we also have expense Manchester like day-to-day maintenance, appliance. We got building insurance to pay. We've got a service charge. That's what we've got a big mortgage to pay on some of them. Look, he's a landlord. All landlords are the same, but all landlords ain't the same. Thank you very much. Mohan bhai, ignore আপনার সাকসেসের পিছনে আপনি অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন। You will have ups and downs. So don't worry about anything যে কে কি বললো না বললো। আপনি আপনার কাজ করে যান। আমার প্রশ্ন, ভালো জিনিসের দিকে খারাপ পারসন পাবে, এগুলো নিয়ে ওদেরকে কিছু পিছনে যাওয়াটাও ঠিক না। না না, আপনারে আমি একটা আই সরি মাই হেডফোন ইজ কামিং অফ, একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে যে আপনি যে লাস্ট 5-6 ইয়ার যে কাজগুলো করে আসতেছেন, এর মধ্যে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা যে ল্যান্ডলর্ড পেমেন্ট দেয় নাই বা কোর্ট কাছারি করতে হয়েছে, কোর্টে যাইতে হয়েছে, এই ধরনের হ্যাভ ইউ ফেসড এনিথিং লাইক দ্যাট? না, এই ধরনের একটা কাস্টমার আমি এগুলা যে কাস্টমারের মাঝে আমার গুড কোয়ালিটি কাস্টমার পাইছি, এই ধরনের কোনো আমি ফিলিংও করি না বা আমি এই ধরনের কোনো প্রবলেমও পড়ছি না। যেগুলা কাস্টমার পাইছি সবই যে ভালো, যে আমার পয়সা ঠিক টাইম মতো কাজ ডেলিভারি দিয়ে দিচ্ছি, ঠিক টাইম মতো আমি পয়সা পাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শুয়াল ভাই, আমি সুফি মাতরাম। সুফি ভাই, আসসালামু আলাইকুম। বালানি আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি বালা, জাস্ট ওয়াচিং ইওর শো। You're doing a great job. বিশেষ করে যে আপনি ইয়াং জেনারেশন তারা হাইলাইট করেন বা তারা সাকসেস তুলে ধরেন, তার লাগে আমি মনে করি ভেরি গুড, and I think everyone, most TV channels should do that same kind of thing. And আজকে যে শো আমি আসলে মিস করেছি, আমি একটু সময় আগে থেকে দেখলাম, আমার ভাই সানি দেখলাম শোর মাঝে, বাকে প্রাউড লাগে শোর মাঝে গিয়া he's talking about his success and it's very good. And also the young Baba Mohan also section দেখতে খুব ভালো লাগে দেখি যে বাঙালি কমিউনিটি দিনে আমরা প্রপার্টির মাঝে আইলাম। আমি বিশ্বাস করি সবরে প্রপার্টি is one of the great success to my success as well. Sufi bhai, I need to stop you there. Sufi bhai, can you hear me? Yeah, I can. You cannot say or advise the audience. You need to be in BTS studio to advise. I don't want you to talk about anything over the phone when you come into my show. Inshallah, definitely one day I move. Mohan bhai rokta hoilam the construction of the sorry, hello. Yeah, you carry on. Yeah, Mohan bhai rokta hoilam the construction din korlan bishesh kore jana 7-8 বছর ভিতরে it's been doing very good and developing properties and extension and that's amazing. I mean, that is a very good success for our community. And I think he should carry on doing it, and inshallah maybe we can work together one day in some projects, Thank you very much, Sufi bhai. Thank you very much. কলের জন্য, বাট again আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই BTS বিহাইন্ড দ্য সাকসেসে। আপনাকে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে বলছিলেন ভাই? ভাই আমি কাটির থেকে কইরাম। জি, আপনার নামটা বলবেন? আমার নাম মাহমুদ চৌধুরী। মাহমুদ চৌধুরী, প্লিজ। আপনি কি আমাদের অতিথির সাথে কথা বলবেন?
জি জি ভাই জি কার সাথে কথা বলবেন, সুফি মিয়া না মোহন আহমেদ? আমি মোহনের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন, উনি শুনতেছে আপনার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। মোহননি, জি জি, কেমন আছেন? ভালো আছেন? ওই তো আছি ভালো। তোমার তোমার যে প্রোগ্রাম আনছি দেখে ওরা সুন্দর লাগে মাশাআল্লাহ। আর ওরা খুশিও লাগে আমার। জি জি, থ্যাংক ইউ মামা। আর তুমি যে কাম করদাই ইনশাআল্লাহ চালিয়ে যাইতাই, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ মামা, থ্যাংক ইউ মামা, আপনার মামা, থ্যাংক ইউ। আর উন্ডান তো তুমি। হ্যালো চৌধুরী সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ কার্ডিফ থেকে কল করার জন্য। আমার একটা এসএমএস আসছে ফ্রম ক্যামডেন। আসলে দুঃখিত, আমার এসএমএস এর আপনার মোবাইলের লাস্টের নাম্বারটা হচ্ছে 384, আপনার নামটা দেন নাই, বাট ইটস ফাইন। উনি মোহন ভাইকে প্রশ্ন করেছেন যে আপনি যে কাজগুলা করেন এটা কি ক্রেডিট বা ফাইন্যান্স দেন কিনা। ক্রেডিট অবশ্যই, কাস্টমারদের ক্রেডিট না দিলে কাম করে কিছু কিছু সময় কাজে প্রবলেম আসে, অবশ্যই যে ক্রেডিট দেওয়া লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত দর্শক এবং এসএমএস যিনি করেছেন ক্যামডেন থেকে 384, উনি ক্রেডিট করেন। আপনি প্রোগ্রামটা একটু শুনুন, দেন উই উইল নেক্সট উই গোনা টক অ্যাবাউট দ্য ক্রেডিট এন্ড ফাইন্যান্স। কলার, আসসালামু আলাইকুম। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। I think the call has dropped. Sorry, caller, call back. Again, thank you very much. That was a very inspiration call from your brother Sufi Miah. Caller, assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন কলার? জি, আমার নাম মোহাম্মদ সাইফুল শিপু। আচ্ছা শিপু, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি গেস্টের সাথে কথা বলবেন? জি। সুফি মিয়া, সরি নট সুফি মিয়া, সানি মিয়া or মোহন আহমেদ? মোহন আহমেদ। মোহন আহমেদ, কথা বলুন, উনি শুনতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কলার, হ্যালো হ্যালো। কলার, উনি আপনার কথা শুনতেছে। Okay, I think there is some issue with yeah, he just left. No problem. Saiful Shipu, thank you very much for your call. আমি আমার বিহাইন্ড দ্য স্টুডিও এবং ইঞ্জিনিয়ারিং সেকশন কল যারা রিসিভ করতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এন্ড প্লিজ প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সাকসেস স্টোরিটা শুনবো। উই নট গোনা টেক এনি মোর কলস। প্লিজ সেন্ড এসএমএস or email and I will give you the answers inshallah straight away, or if it's an email I'll reply you later. Thank you very much. Let's go back to আমাদের যে ক্যামডেন থেকে যিনি প্রশ্নটা করেছিলেন, আপনি কোন ধরনের ফাইন্যান্স বা ক্রেডিট দেন? ফাইন্যান্সটা এরকম, ক্রেডিটটা এরকম দেওয়া পড়ে যে ধরেন 100,000 পাউন্ড একটা কাজ আছে, উনি বলছেন যে আমাদের 5 মান্থ বা 6 মান্থ বিফোর উনি পয়সাটা পেমেন্ট করবেন। পরে আমি কিন্তু পয়সাটা এইরকম আগে আমার ফাইন্যান্সটা আমি মানে কোম্পানি থেকে 100,000 পাউন্ডের কাজ, 100,000 পাউন্ডের কাজ আগে তাহলে 6 মান্থ এর ভিতরে কিন্তু ইনস্টলমেন্টে কিন্তু পয়সাটা এরকম আগে ফাইন্যান্স দিই। তো আপনি কি পেমেন্ট পাওয়ার পরে কাজ ধরবেন না? মানে ফার্স্ট টাইম একটা পেমেন্ট আছে অবশ্যই, যে ফার্স্ট টাইম একটা পেমেন্ট দেওয়া লাগে, যে কাজের দেওয়া লাগে, যেমন জব এগ্রিমেন্ট করার আগে একটা পেমেন্ট দেওয়া লাগে। ধরেন 100,000 অনলি 10% ফার্স্ট টাইম ওদের পেমেন্টটা আমরা কাস্টমার কাছে নিয়ে নিই। ধরেন কিছু কিছু কাস্টমার আছে বলবে যে কাজের পরে অনেকটা ফাইন্যান্সলি পড়ে যায়, প্রবলেমও পড়ে যায়, পড়ার পরে ওদের কাছে পয়সা নাই, কিন্তু বলে যে আমি 1 ইয়ার বিফোর আমার পয়সাটা পে করবো। আমরা বললাম যে ঠিক আছে, আপনার সম্পূর্ণ আমরা সলিসিটার মারফতে উনিকে নোটিশ দিয়ে দিই 1 ইয়ার বিফোর তুমি পয়সাটা আমরা পে করবো। এখন ওই যার কাজ ধরছেন বা করতেছেন, উনি ধরেন ওনার ফ্রিহোল্ড না বাড়িটা, বা ওনার লিজহোল্ড না? লিজহোল্ড না হইলে কিন্তু আমরা দেখা যায় যে উনি ফাইন্যান্স দেওয়া যায় না, এরকম আমরা কোম্পানি থেকে কয়েকটা রুল আছে, রুলের ভিতরে যদি দেখা যায় উনি দেওয়া যায় তাহলে দেওয়া যায়, আর যদি দেখা যায় যে উনি কোনো কিছু নাই তাহলে উনিকে দেওয়া যায়। আচ্ছা, তাহলে 100,000 পাউন্ডের যে কাজটা আপনি 6 মান্থ ইনস্টলমেন্ট দিলেন, হ্যাঁ, আপনি কি কাজটাও কি দাফে দাফে করবেন কিনা? কাজ দাফে দাফে হবে, মানে ওই 6 মাসের ভিতরে, কিন্তু কাজটা যদি 6 মান্থের ভিতরে একটা কাজ আমরা জব এগ্রিমেন্ট করি,
কিন্তু 6 মান্থের ভিতরে একটা ইনস্টলমেন্ট আসে যে মান্থলি উইকলি একটা পেমেন্ট দেওয়া লাগে কাস্টমারে, এরকম দিয়ে। ওটাতে কি কোনো ইন্টারেস্ট নেন কিনা? না, এটা থেকে কোনো ইন্টারেস্ট আমরা ইজ ইন্টারেস্ট ফ্রি। ইন্টারেস্ট ফ্রি। তো আপনি স্টার্টিং এ যে এগ্রিমেন্ট, যে অ্যামাউন্টের এগ্রিমেন্ট করবেন, ওই এগ্রিমেন্টটাই আনটিল এন্ড পর্যন্ত থাকবে, কোনো চেঞ্জ নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? প্রিয় দর্শক, ক্যামডেনের এই উনি ফাইন্যান্স করেন এবং ফাইন্যান্সের সিস্টেমটা হচ্ছে ইনস্টলমেন্ট। ধরেন 6 মান্থ বা 1 ইয়ার, এর মধ্যে আপনার ফুল পেমেন্ট করতে হবে। বাট কাজ যখন উনি ধরবেন, এগ্রিমেন্ট করবেন, ইউ হ্যাভ টু পে মেবি 5%, 10%, 15%, ওটা আপনার সাথে উনি বা ওনার কোম্পানি এগ্রিমেন্ট করবে এবং বেসড অন দ্য অ্যামাউন্ট অফ how big is the job is. Thank you very much, Mohan bhai. আপনার এই এটা গুরুত্ব is very important, very interesting. You know the project we're doing. Installment. It's a set fee. You go for it, and then you pay bit by bit, bit by bit, and then you go up to there. Thank you. Now we are coming very end of the show. Already? Yeah. Now what I need from you, Sunny Miah, it's an advice for Channel I BTS audience and for the young generation if they want to do exactly similar what you do. Well, I would say work hard. This is the camera study, for you. Work hard, study for now, and then if inshallah if you can buy a property, just buy it, because never say never. If you took into Farana, then you can't do it in 5 years time. It's going to get harder. So if you get the chance to buy it, buy it. So this is your advice. Yes. Mohan bhai, lastly apnar I just take this SMS. My name is Sheikh Abdur Rakib from Edmonton. Mashallah, Allah gives you guys a great job with the behind the success. There is few SMS, so I quickly read them, inshallah. I'm very sorry I'm taking too long. Salam bhai, like to know Mohan bhai's, থ্যাংক ইউ ভেরি মাচ এডমিন্টন থেকে শেখ আব্দুর রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দোয়া করবেন আমার জন্য, চ্যানেল আই পরিবার, আমাদের দর্শক মণ্ডলীর জন্য এবং বিটিএস এর জন্য এবং আমাদের ইয়াং সাকসেসফুল বাংলাদেশি ব্যবসায়ী এবং কমিউনিটিতে যারা অবদান রাখতেছেন তাদের জন্য ইনশাল্লাহ। আর আমার আরেকজন SMS দিয়েছেন উইদাউট হিজ নেম, 9020 মোবাইলের লাস্টের নাম্বার। মোহন ভাই, আপনি কি টেকওয়ে ফাস্ট ফুড রিফাব করেন কিনা? হ্যাঁ মোহন ভাই, কমার্শিয়ালি করেন। আপনি BTS এ আমাদের যে ইমেল, আমার যে মোবাইল নাম্বারটা, আপনি কাইন্ডলি SMS করবেন। আমি আমার ইঞ্জিনিয়ারিং সেকশনে বলতেছি, প্লিজ অ্যালাউ মি 30 second or 1 minute. I just quickly get the Mohan bhai's last speech and then we will end the show. Thank you very much for helping me. Mohan bhai, now আপনি যে বিজনেসটা করতেছেন, আমাদের অডিয়েন্স ইউকে এবং ইউরোপ এবং ইয়াং জেনারেশন যদি এই বিজনেস করতে চায়, তাদের কি কি করতে হবে যদি কাইন্ডলি একটু আপনি অ্যাডভাইস দেন। দিস ইজ ইউর ক্যামেরা। প্রতিটা মানুষের যে জীবনের সাকসেসে অনেক কাজ করে যেতে হয়, তার ফলে অনেক কষ্টের ফলে তার কাজটুকু মানে সাফল্য হতে হয়। আমি একজনের এবং আমি গোল্ডেন বিল্ডার্স, আমি একজন কর্মী আসলাম, কর্মী থেকে আজকে কিন্তু অনার আমার যতটুকু ধারণা এবং আমার জীবনের সাকসেস সব কিছু আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো। জীবনে চলার পথে সব কিছুরে ক্যাশ করতে হয়, ফার্স্ট টাইম ক্যাশ করার পথে আমি এইগুলাতে সাকসেস হইতে হবে, এগুলার সব কিছু আমার পূর্ণ হতে হবে, এরকম আমার টার্গেট মিলাইতে হবে। আমার টার্গেটটা কিন্তু, আমার বয়সটা কিন্তু অল্প, যে আমি সবসময় টার্গেটটা মিলাইছি, আমি সবসময় আমার ধারণাটাকে আমি সাকসেস হইতাম এরকম চিন্তা করছি। আমার মতো যারা আছেন সবসময় আমার মতন আইডিয়াটা নিলে মনে হয় যে আমার মতো যে সাকসেস হওয়াটা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব মোহন আহমেদ এবং জনাব সানি মিয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ BTS বিহাইন্ড দ্য সাকসেস চ্যানেল এর এই অনুষ্ঠানে আসার জন্য এবং শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস চ্যানেল এর এই নিয়মিত আয়োজন দেখার জন্য, আমাদেরকে এসএমএস এবং কমেন্ট ইমেল দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, সেম আগামী শনিবারে 11:30-তে আরেকজনের সাকসেসফুল স্টোরি আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। শুয়েব চৌধুরী সুহেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।